নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ঝুমুর নাচের চূড়ান্ত মহড়া কাছাড়ে পরিদর্শন করলেন জয়ন্ত কৌশিক। স্বামী প্রণবানন্দ মহারাজের আবির্ভাব দিবস, বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরে। বড়াইল পাহাড়ে ফের সক্রিয় মাফিয়ারা, চলছে অবাধে পাথর পাচার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মঙ্গলবার মন্ত্রী কৌশিক রায় এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে শিলচরের টাউন ক্লাব মাঠে বরাক উপত্যকার ৩ জেলার অংশগ্রহণকারী ঝুমুর শিল্পীদের চূড়ান্ত মহড়া পরিদর্শন করেন। আগামী ২৪শে ফেব্রুয়ারি গুয়াহাটিতে ৮,০০০ ঝুমুর নৃত্যশিল্পীর বৃহত্তম দলে এখান থেকে ১৭০ জনেরও বেশি শিল্পী অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরিরও চেষ্টা করা হবে। এদিনের মহড়ায় উভয় শিল্পীদের ঢোল বাজিয়ে তালে তালে নাচতে দেখা যায়। তাদের এই উৎসাহ দেখে মন্ত্রী বড়ুয়া অংশগ্রহণকারীদের চাহিদা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, আসামের চা শিল্প ২০০ বছরে পদার্পণ করায় এটি তার কর্মীদের প্রতি একটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি, যারা এই প্রাণবন্ত শিল্পকে এগিয়ে নিয়ে গেছেন। এদিন বরাক উপত্যকার ৩টি জেলার একটি জোনাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই শিল্পীরা আগামীতে ইতিহাসের অংশ হয়ে উঠবেন বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। বিনন্দিনীর প্ৰগ্ৰেম চলি আছে, গোটেই অসমতে ইয়াৰ প্ৰশিক্ষণ চলি আছে। আজি জোনেল যি কৰ্মশালা আছিল, এই কৰ্মশালা কাছাৰত আমাৰ কাছাৰ, শ্ৰীভূমি আৰু হাইলাকান্দি জিলাৰ যিসকল শিল্পী আছিল সকলোকে লৈ ইয়াত প্ৰশিক্ষণ চলিছে। আৰু ময়ো আহি ইয়াত সকলোৰে লগত কিছু সময় কটাবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু সকলোকে শুভেচ্ছা দিলোঁ। আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যিখিনি সুবিধা কৰি দিয়া আছে তেওঁলোকে সঠিকভাৱে পাইছে নে নাই, গোটেইখিনি ব্যৱস্থা ঠিকমতে হৈছে নাই, তেওঁলোক কেনেকৈ যাব লাগিব, কি ব্যৱস্থা হ'ব, গোটেইখিনি কথা তেওঁলোকৰ লগত পাতিলোঁ। আৰু মই দেখিছোঁ যে আমাৰ চাহ বাগিচা আৰু আদিবাসী লোকসকলৰ মাজত যি উৎসাহ, সেই উৎসাহে আমাক যথেষ্ট আনন্দিত কৰিছে। অসমৰ চাহৰ ২০০ বছৰীয়া জয়ন্তী উপলক্ষে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি এক সুদৃঢ় পদক্ষেপ লৈছে যে ঝুমুৰ বিনন্দিনী, এই কাৰ্যসূচীয়ে আমাৰ শ্ৰমিক বন্ধুসকলৰ মাজত উৎসাহ যোগাব, তেওঁলোকৰ কাম কৰাৰ প্ৰেৰণা যোগাব আৰু এটা ঝুমুৰৰ দৰে আদিবাসী বা চাহ জনগোষ্ঠীর সংস্কৃতিক বিশ্ব দরবার প্রতিষ্ঠিত করব। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গুয়াহাটিতে আগামী ২৪ তারিখে কার্যক্রম করতে যাচ্ছে। আপনারা চিন্তা করেন যে ঝুমুর আগে কোন জায়গায় ছিল, আগে ঝুমুরের ব্যাপারে কতজন লোক জানতো, আর আজকে এমন হয়েছে যে আসাম সরকারের প্রত্যেকটা জেলাতে, আসামের প্রত্যেকটা জেলাতে আজকের দিনে একসঙ্গে ঝুমুরের যে আমাদের জোনাল ভিত্তিক যে কার্যক্রম হচ্ছে, আর আসামের চা শিল্প যেটা আছে, যে চা বাগান শুরু হয়েছিল তার ২০০ বছর পূর্তি হয়েছে। আর এই ২০০ বছর পূর্তি উপলক্ষে চা বাগানের যারা মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসে এই আসামকে চা উদ্যোগ গড়ে তোলার জন্য যে কাজ করে গেছেন, সেটাকে স্বীকৃতি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ঝুমুর নৃত্যকে গুয়াহাটিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সম্মুখে পরিবেশন করার এই বিশাল ব্যবস্থা করেছেন। এই জন্য আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই এই কাছাড় হোক, শ্রীভূমি জেলা হোক, আমাদের হাইলাকান্দি জেলা হোক, এই এখান থেকে প্রায় ৩২০ জন শিল্পী আপনারা ছেলেরা মেয়েরা সেখানে উপস্থিত হবেন। আর সেখানে উপস্থিত হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্মুখে এই আমাদের যে ঐতিহ্য, আমাদের যে গৌরব, আমাদের যে দীর্ঘদিনের যে সম্পর্ক ঝুমুর, সেই ঝুমুরকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কাজ আপনারা করবেন। ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ যোগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ ১৩০তম আবির্ভাব দিবস বুধবার।
এ উপলক্ষে শিলচর চাঁদমারি রোড স্থিত ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল 10টা থেকে ভক্তদের নিয়ে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে স্বামী প্রণবানন্দ মহারাজের বিগ্রহ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন স্থান পরিক্রমা করে পুনরায় ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার চাঁদমারি রোডের আশ্রম প্রাঙ্গণে ফিরে আসে। বক্তব্যে স্বামী গুণসিন্ধু মহারাজ বলেন, প্রণবানন্দজি মহারাজ অখণ্ড ভারতের হিন্দু সম্প্রদায়ের অন্যতম মহাপুরুষ হিসেবে চিহ্নিত। তার অবদান প্রত্যেকজন হিন্দুদের মধ্যে রয়েছে। তাঁকে স্মরণ ও চিন্তন করার দিন 12 ফেব্রুয়ারি তথা আবির্ভাব তিথি। আজকে যারা এই ফাঁসি কাঠে প্রাণ বিসর্জন দিয়েছিল, আত্মত্যাগ করেছিল, যারা জানতো পরের দিন হয়তো ভোরের আলো, সূর্যের আলো তারা দেখতে পাবে না, তাদের আত্মীয় পরিজনের মুখ দেখতে পাবে না, তারা হাসি মুখে এই স্বামী প্রণবানন্দের কাছ থেকে এই সংযম, ব্রহ্মচর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই আত্মবলিদান করেছিল এবং তাদেরকে তিনি মায়ের মতো স্নেহ করতেন, তাদের সংযম হতে উপদেশ দিতেন, ব্রহ্মচর্য শিক্ষা সাধন করতেন এবং পরবর্তীকালে শুধু অন্য তীর্থ সংস্কার কার্য করে গেছেন। তার কর্মযোজনার মধ্যে শিক্ষা বিস্তার, আদিবাসী উন্নয়ন, জনসেবা, হিন্দু মিলন মন্দির স্থাপন, হিন্দু রক্ষদল গঠন, ভারতে এবং বহির্ভারতে হিন্দু সভ্যতা সংস্কৃতি প্রচার ইত্যাদি কার্যক্রম এখনো। উপস্থিত রূপম নন্দী পুরকায়স্থ বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজের হাতে প্রতিষ্ঠিত করা ভারত সেবাশ্রম সংঘ সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে। সমগ্র বিশ্বের হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে অসহায় ও দুস্থদের সেবার কাজে ব্রত থাকার বার্তা প্রণবানন্দজি মহারাজের আদর্শে অনুপ্রাণিত সাধু সন্তরা দিয়ে চলেছেন। জগৎগুরু প্রণবানন্দ মহারাজ আগামীকাল উনার 130তম আবির্ভাব তিথি। এ উপলক্ষে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে এই মালিনীবিল ভারত সেবা আশ্রম সংঘ থেকে। ভারত সেবা আশ্রম সংঘ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, হিন্দু জাতি, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্যে ভারতবর্ষ নয় গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে, যার প্রতিষ্ঠা করেছিলেন জগৎগুরু পরমানন্দজি মহারাজ। এমন একটি সংগঠন যে যখন ভারতবর্ষ তথা পৃথিবীতে খরা, বন্যা, মহামারী দেখা দেয় এবং বিশেষ করে যখন আমরা কোভিডের সময় দেখেছি বন্যা হয়, প্রাদুর্ভাব হয়, তখন এই সংস্থা মানুষের কল্যাণে মানুষের পাশে এসে মুখ্যমন্ত্রী যখন দুর্নীতিমুক্ত অসম গড়ার স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময় দুর্নীতি ও অনিয়ম মাথাচাড়া দিয়ে উঠেছে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের তেলিছড়া এলাকায়। বন বিভাগকে ম্যানেজ করে শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস করে অবাধে চলছে পাথর পাচার। নীরব ভূমিকায় বন বিভাগ। গত বছর একই পদ্ধতি শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস করে পাথর পাচার করেছিলেন মাফিয়ারা। এরপরও সংবাদ প্রকাশের পর টনক নড়েছিল বন বিভাগের। এরপর দীর্ঘদিন বন্ধ ছিল পাথর পাচার। এবার ফের সক্রিয় হয়ে উঠেছে পাথর মাফিয়ারা। দিনরাত জেসিবি লাগিয়ে ট্রিপার দিয়ে পাচার করা হচ্ছে পাথর। কার নেতৃত্বে এসব সিন্ডিকেট কাজ চলছে, এসবের পিছনে কার হাত রয়েছে, এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। স্থানীয় জনগণের অভিযোগ, অবৈধ উপায়ে পাহাড়ি বন জঙ্গল ধ্বংস করে পাথর পাচারের কারণে ক্ষেতের জায়গা জমি প্রায় ধ্বংসের পথে। বর্ষাকালে পাহাড়ের মাটি ধসে পড়ে ক্ষেতের জমি ধ্বংস করে দেয়। রাত দিন জেসিবি ও ট্রিপারের বিকট শব্দে জনজীবন নাজেহাল হয়ে পড়েছে। বাড়ি আছে, খেতে বাড়ি কিন্তু রকমের ফসল পাই না। তখন যে ক্ষেত করতাম, যে 1 মন 1.5 মন ধান পাই বা 2 মন পাই, এটা নিয়ে আমরা চলা বাচ্চা চলে খুব কঠিন। আমরা দিনমজুরি মানুষ, আমরা কিতা করতাম। কেমন দিন দেখতে কোনো কাঠের এইরকম তো আজকে 4 বছর কাঠের। গত বছর একটু গ্যাপ দিছিল, গ্যাপ দেওয়ার পর এবার তো আরো বেশি হয়েছে, আর এখানেও দেখি মেম্বারে এবাই মান কিতা দেওয়া হর বলে তারার। কখনো এখানেও 8টা জেসিবি আছে, এখানে আছে একটা, নিচে একটা, এদিকে আছে
4টা 8টা জিসিবি আছে আমার বর্তমানে। রাত্রে দিনে খাটে? রাত্রে দিনে কাটে। এই জিসিবি তো অনলাইন রাত্রে দিনে কাটে। বন বিভাগ এদিকে আয় না? না, এদিকে আর না, একটা বন বিভাগ আর না। আচ্ছা, বন বিভাগ আর না, আমরা গরু বাছুরে উপরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারে না। মানে বনাঞ্চল ধ্বংস? ধ্বংস, পুরা ধ্বংস। মানে কি দেখুন আপনারা, দেখুন এই সাইডের পুরা বনাঞ্চল পুরা ধ্বংস হয়ে গেছে। তখন আমরা সোলার একটা লাইন বিভাগরে কইরাম যে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যদি পারেন আমরা একটু সাহায্য। চন্দ্রনাথপুরে চলন্ত ট্রেনে আগুন, রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক। দিল্লিগামী চলন্ত ট্রেনে আগুন লেগে আতঙ্ক সৃষ্টি হয়। সোমবার রাতে কাছাড়ের চন্দ্রনাথপুরে এই ঘটনাটি ঘটেছে। শিলচর দিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস হঠাৎ এই ধোঁয়ায় আতঙ্ক দেখা দেয়। রাতে দিল্লি যাওয়ার পথে একটি কোচে আগুন লাগে, তবে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। আগামী রবিবার পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের পরিচালনায় মনোরোগ ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে শালগঙ্গার অরুণাবন্ধ চা বাগান এলাকায়। বরাক উপত্যকার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রসেনজিৎ ঘোষ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এই খবরটি। তিনি বলেন, তার পিতা পঙ্কজ কুমার ঘোষ ছিলেন একজন বিশিষ্ট নাগরিক ও অধিবক্তা। 2022 সালে মৃত্যুর পর তাঁর স্মৃতির উদ্দেশ্যে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সমাজের উন্নতিকল্পে এই ফাউন্ডেশন গড়ে তোলেন তিনি। ফাউন্ডেশন হাইলাকান্দি জেলার বোয়ালিপাড় অঞ্চলে 2023 সালে দুর্গাপূজার অষ্টমীর দিন দুস্থ জনগণের মধ্যে বস্ত্র বিতরণ করে। গত রবিবার হাইলাকান্দি জেলার লালা শহরে মানসিক রোগের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এক শিবির আয়োজন করা হয়। এতে শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বিনামূল্যে ইসিজি ও নিউরোপ্যাথি টেস্টিংও করা হয় দুস্থ রোগীদের মধ্যে। আয়োজন করছি, যেটাতে আমাদের সঙ্গে থাকবেন আমাদের সহযোগীরা এবং আমাদের ফাউন্ডেশনের সদস্যরা। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা মানসিক রোগ সম্বন্ধে সমাজে অনেক ধরনের কুসংস্কার, অন্ধবিশ্বাস এখনও আমাদের ভারতবর্ষে আছে। আমরা দেখি যে বিভিন্ন সময় মানসিক রোগীরা মানসিক চিকিৎসকের কাছে না গিয়ে ওরা বিভিন্ন ধরনের ফেইথ হিলার বা ইন্ডাইজেনাস ডক্টরস বা ইন্ডাইজেনাস মেডিকেল সিস্টেম ওদের কাছে যান, এবং সেই সময় ওরা বহুমূল্য এবং যেটা প্রয়োজনীয় যেটা চিকিৎসা ব্যবস্থা সেটা থেকে ওরা দূরে থাকেন এবং একটা মূল্যবান সময় ওরা নষ্ট করেন। কারণ আমরা জানি যে মানসিক রোগের চিকিৎসাটা দীর্ঘমেয়াদী। তো আপনারা যদি রোগটা হওয়ার সাথে সাথে আপনারা যদি মনোচিকিৎসক বা সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শের জন্য আসেন। ধলাইয়ে মঙ্গলবার বিজেপির কার্যকর্তা সম্মেলন ও মকর সংক্রান্তি মিলন উৎসব দুই মন্ত্রীর উপস্থিতিতে উদযাপিত হল। কাছাড়ে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও মন্ত্রী কৌশিক রায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন প্রথমে ধলাই থানার সামনে থেকে দুই মন্ত্রীকে স্বাগত জানান ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল সহ অন্যান্যরা। পরে বন বিভাগের কার্যালয় সংলগ্ন শ্যামাপ্রসাদ মুক্ত মঞ্চে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে দুই মন্ত্রীকে উষ্ণ সম্বর্ধনা জানান বিধায়ক সহ অন্যান্যরা। এদিকে সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দুই মন্ত্রী। দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন তারা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, কনাদপুর কায়স্থ কৃষ্ণজীবন দেবনাথ, বিজেপির ধলাই নরসিংপুর মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি, শীতাংশু দাস, বিধানচন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৃথ্বীশ চন্দ্র দাস। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আশা ছিল যে আপনাদের সঙ্গে কিছু বেশি সময় থাকবো, কিন্তু উপায় নেই। গুয়াহাটিতে আগামী 24 তারিখে আমার প্রধানমন্ত্রী মহাশয় আসতেছে। প্রধানমন্ত্রী জুমুরের একটা কার্যসূচি গ্রহণ করবে, এখানে ছিল জুমুরের টিম যাচ্ছে। আমি অল্প আগে কাছাড়ের কাউন্সিলে আমি ওই জুমুরের টিমেরও দেখে আসি। আরো 24 তারিখে ইফতার খাওয়ার জন্য প্রত্যেক গার্ডেনের থেকে একটা টিম আপনারা এমএলএ কোয়ার্টারের নেতৃত্বে পাঠাবো, ওইখানে যাবো। আর প্রত্যেক গার্ডেনে বড় যে আমার নামঘর আছে, নামঘর কিছু মঞ্চ বড় বড় স্ক্রিন লাগা, তাহলে সব গার্ডেনে সুন্দরভাবে জীবনের কার্যসূচি প্রধানমন্ত্রী মহাশয়ের উপস্থিতির কার্যসূচি হোক, এই কার্যসূচিতে লাইভ প্রোগ্রাম দেখতে পাওয়ার জন্য
আপনারা সবাই ব্যবস্থা করবেন, প্রত্যেক গার্ডেনের ব্যবস্থা করবেন। গার্ডেনের মানুষকে আজকে আপনারা চিন্তা করেন যে গার্ডেনের মানুষের সংস্কৃতি জুমুরের মতো একটা সংস্কৃতি আজ বিশ্ব দরবারে নেওয়ার জন্য আমার মুখ্যমন্ত্রী কাজ করেছে। প্রধানমন্ত্রীর সামনে আমার গ্রামের আমার গার্ডেনের মেয়েগুলো আমার ভাইগুলো সুন্দরভাবে যা ওইখানে ঝুমুর পরিবেশন করবে। এই যে আনন্দ, এই আনন্দ আমি সবাই ধরে রাখি। এই যে আমার মুখ্যমন্ত্রী মহোদয় গার্ডেনের মানুষকে যে সাহায্যের মানুষ, যে আদিবাসী মানুষের উন্নয়নের জন্য সংস্কৃতি। আজ কাছাড় জেলার অন্তর্গত শালচাপড়া কৃষি খণ্ড উন্নয়নের তরফ থেকে বরাদ্দ শালচাপড়া দ্বিতীয় খণ্ডের কৃষকদের মধ্যে কৃষি ক্ষেতের বিভিন্ন ধরনের সার, কীটনাশক, বীজ ইত্যাদি বন্টন করলেন বিশিষ্ট সমাজসেবী শঙ্করশীল, আদিত্য গিরি, বরপাত্র সিনহা, সোনু শীল, রূপক সিনহা সহ অন্যান্যরা। এই দিন গ্রামের কৃষিজীবীরা উপস্থিত থেকে কৃষি চাষের বিভিন্ন ধরনের বস্তু সংগ্রহ করেন এবং আগামী দিনে যাহাতে আরও এই রকম সহযোগিতা ও সাহায্য পান, এই নিয়ে কৃষিজীবীরা ধন্যবাদ জানান সরকারের কর্তৃপক্ষদেরকে ও বর্তমান সরকারকে। এদিন উপস্থিত ছিলেন মানিকনাথ, বিবেকনাথ, নজরুল হক লস্কর, জগদীশ মোহন নাথ, রুমানাথ, সমীরণ দাস সহ আরও অন্যান্যরা। আজকে আমরা শালচাপড়া খণ্ড উন্নয়নের কৃষি খণ্ডের তরফ থেকে কিছু আমরা জৈবিক সার তথা ফার্টিলাইজার এবং কীটনাশক বীজ ইত্যাদি পেয়েছি। তাই আমরা নিজ নিজ হ্যাবিটেশন ভিলেজে এনে আমরা বিতরণ করে দিচ্ছি। সাথে রয়েছেন আমাদের সমাজসেবী তথা জ্ঞানীগুণী ব্যক্তি আদিত্যগিরি বরপাত্র সিনহা, উনিও উনার হ্যাবিটেশন ভিলেজে বিতরণ করবেন এবং আমি আমার শালচাপড়া পার্ট 2 নাথগ্রামে হ্যাবিটেশন ভিলেজে এই বস্তুগুলি বিতরণ করছি। তাই সবাইকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে আধার কার্ড এবং নাম সবার থেকে সংগ্রহ করে এই ওষুধগুলি আমরা এবং বীজগুলি বিতরণ করে দিচ্ছি। কাপ্তানপুর দাসপাড়ার নবনির্মিত শিব মন্দির প্রাণ প্রতিষ্ঠা ও উদয়স্ত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সম্পন্ন সোমবার তথা 10 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত কাপ্তানপুর দাসপাড়ার নবনির্মিত সার্বজনীন শিব মন্দিরের শুভ উদ্বোধন সহ উদয়স্ত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সম্পন্ন নানান ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে সোমবার রাত্রি 8টায় এই নবনির্মিত শিব মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ও পরবর্তী সময়ে হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস। পরের দিন 11 ফেব্রুয়ারি তথা বুধবার ব্রহ্ম মুহূর্ত থেকে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ ও দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যা লগ্নে দধি ভাণ্ড ও পূর্ণা অনুষ্ঠিত হয়। এদিন কাপ্তানপুর জিপির সভাপতি ব্রজেশ্বর দাস বলেন, দাসপাড়া গ্রাম এই অঞ্চলের প্রাচীন গ্রামগুলির মধ্যে অন্যতম গ্রাম হিসেবে পরিচিত এবং এই গ্রামের অতি পুরাতন শিব মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু গ্রামবাসী সহ আসামের মন্ত্রী কৌশিক রায়ের সহযোগিতা গ্রামবাসীর বহু প্রতীক্ষিত এই শিব মন্দিরটি নতুন রূপ নিয়েছে। আগামী মহাশিবরাত্রিতে এই গ্রামের ও আশপাশের ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা শিবরাত্রি উদযাপন করতে সুবিধা হবে। তাই লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসামের মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। স্বর্গীয় উষারঞ্জন দাস আমাদেরকে উৎসাহ দিয়ে একটা নিচের প্ল্যান লেভেল আমরা করেছিলাম মন্দিরের। এরপরে কৌশিক রায়কে ধরে আমরা 5 লক্ষ টাকা এনে এই মন্দিরটা সম্পূর্ণ করেছি এবং গতকালকে 10 ফেব্রুয়ারি এটার গৃহপ্রবেশ হয়েছে। গৃহপ্রবেশ অনুষ্ঠানে আজকে আমরা 11 ফেব্রুয়ারি এই হরি নাম কীর্তন উদয়স্ত কীর্তনটা চলছে বর্তমানে এবং প্রত্যেক ভক্ত জনসাধারণকে আমি অনুরোধ করছি যে আগামী 26 ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে প্রত্যেকে আসি আমাদের শিব বাবার মাথায় জল দিয়ে আমাদেরকে কৃতার্থ করি। গুমরায় ঘন ঘন দুঃসাহসিক চুরিকাণ্ড, লোকালয় থেকে নিয়ে যায় একটি মোটরসাইকেল, বৃহৎ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার রাতে পশ্চিম কাটিগড়ার গুমরা বাজারে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরিকাণ্ড। গোমরা বাজার স্থিত বন্ধন ব্যাংকের পাশ থেকে চোর নিয়ে যায় এমটি মেডেলের একটি মোটরসাইকেল। জানা গেছে রবিবার রাত আনুমানিক 7টা নাগাদ গোমরা
গ্রেক পার্ক বাগানের বাসিন্দা বীরু কর্মী নামের এক যুবক বন্ধন ব্যাংকের নিকট অর্থাৎ সাদিরখাল পূর্ত সড়কে মোটরসাইকেলটি রেখে প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাজারে যান। কাজ শেষ করে প্রায় আধ ঘন্টা পর এসে দেখতে পান রেখে যাওয়া স্থানে তার AS11AB 9113 নম্বরের মোটরসাইকেলটি নেই। সঙ্গে সঙ্গে খোঁজ খবরের অভিযান চালিয়ে বাইকের কোনো সন্ধান মেলেনি। ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করে বাইক মালিক। চুরি সংক্রান্ত এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজমান গোটা এলাকায়। আমার বাড়ি পিরিকপাট বীরুকর্মী গুমরা বাজার। ওখানে আমি আসলাম বাইকটা লইয়া, প্রায় 6টা 30 মিনিটে বাইকটা ওখান থেকে নিখোঁজ। ওই যে রোডের ধারে বন্ধন ব্যাংকের আগে। বাইকটা চুরি হয়েছে, ভাইয়ের বাড়ি হয়েছে পিরিকপাট বাগানো, আর বাইকটা রাখা হয়েছে গুমরা বাজার বন্ধন ব্যাংকের নিচে। এখান থেকে একজন তার ফ্রেন্ডের ঘরে গেছিলো, যাওয়ার পরে আধা ঘন্টা পরে আইয়া দেখে বাইকটা নিখোঁজ, এখানে আর পাওয়া যাচ্ছে না। বাইকটা হইল MT-15, 6:30টার সময় চুরি হয়েছে। আর এখন আমরা থানাতে একটা FIR দিছি, তারা খোঁজাখুঁজি করে। তারপরে আমরা প্রশাসনের কাছে একটা অনুরোধ রয়েছে যে তারা একটু আমরা হেল্প করতো, একটু আর আমরা বাইকটা যাতে একটু জলদি বার করিয়া দিত। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ঝুমুর নাচের চূড়ান্ত মহড়া কাছাড়ে পরিদর্শন করলেন জয়ন্ত কৌশিক। স্বামী প্রণবানন্দ মহারাজের আবির্ভাব দিবস, বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরে। বড়াইল পাহাড়ে ফের সক্রিয় মাফিয়ারা, চলছে অবাধে পাথর পাচার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।